এমন একটি রেলওয়ে স্টেশন যেখানে কোনো যাত্রী নামা তো দূরের কথা, রেলের কর্মচারীরাও কাজ করতে প্রস্তুত ছিল না। সাধারণত যখন কোনো স্টেশন আসে তখন ট্রেনের চালক ট্রেনের গতি কমিয়ে দেন এবং আস্তে আস্তে ট্রেনটি থামিয়ে দেন। কিন্তু এটি এমন একটি রেলওয়ে স্টেশন ছিল যেখানে সবকিছু উল্টো হতো। যখনই এই স্টেশনটি আসার সময় হতো তখনই ট্রেনের চালক ট্রেনের গতি আরও বাড়িয়ে দিতেন এবং ট্রেনের ভিতরে বসে থাকা যাত্রীরা ট্রেনের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিতেন। রেলওয়ে ডিপার্টমেন্ট অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো সুফল পাননি। রেলওয়ে কর্মচারীরা চাকরি ছেড়ে দিতে প্রস্তুত ছিল কিন্তু এই স্টেশনে কাজ করতে প্রস্তুত ছিল না। ফাইনালি জনগণের সাথে সাথে তাদের কর্মচারীদের কথা চিন্তা করে রেলওয়ে ডিপার্টমেন্ট 1-2 বছর নয়, পুরো 42 বছর পর্যন্ত এই স্টেশনটি বন্ধ রেখেছিল। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এটা কোন রেল স্টেশন ছিল এবং কেন এই স্টেশনটিকে এতদিন ধরে বন্ধ রাখা হয়েছিল, আর কেনই বা কোনো কর্মচারী সেখানে কাজ করতে প্রস্তুত ছিলেন না। এক এক করে সব প্রশ্নের উত্তরই পাবেন আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। ভারতের পশ্চিমবঙ্গে পুরুলিয়া নামে একটি জেলা রয়েছে এবং এই পুরুলিয়া জেলার সদর দপ্তর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বেগুনকোদর নামে একটি গ্রাম রয়েছে, যেখানে একটি রেল স্টেশন তৈরি করা হয়েছিল যার নাম রাখা হয়েছিল বেগুনকোদর রেলওয়ে স্টেশন। কিন্তু ভারতীয় মানুষের কাছে এই রেল স্টেশনটি ভুতুড়ে রেল স্টেশন নামেই বেশি পরিচিত। ঘটনার শুরুটা 1962 সালের আগে। আসলে তখন বেগুনকোদরে কোনো রেল স্টেশন ছিল না। ট্রেন ধরতে এখানকার মানুষদের গ্রাম থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূর কোনো শহরে যেতে হতো। এখানকার মানুষের জোরালো দাবি ছিল যে এই এলাকায় একটি রেল স্টেশন থাকা উচিত। জনগণের চাহিদার কথা মাথায় রেখে 1962 সালে সরকার এখানে বেগুনকোদর নামে একটি রেল স্টেশন চালু করে। এই রেল স্টেশনটি নির্মাণের ফলে এখানকার মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এখন তারা তাদের গ্রাম থেকে অল্প দূরে অবস্থিত স্টেশন থেকে ট্রেন পেতেন। রেল স্টেশন নির্মাণের পর পরবর্তী 5 বছর পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু এরপর 1967 সালে রেলওয়ে বিভাগ এখানে মোহন নামে এক কর্মচারীকে স্টেশন মাস্টার হিসেবে নিয়োগ দেয়। মোহন যখন এই স্টেশনে আসে তখন কিছুদিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু কিছুদিন পর সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে যখনই কোনো ট্রেন এই স্টেশনের দিকে আসে তখন একটা মেয়েকেও ট্রেনের সাথে ছুটে আসতে দেখা যায়। প্রথম কয়েকদিন তো তিনি বিষয়টিকে অত একটা গুরুত্বের সাথে নেননি, কিন্তু পরের দিনও যখন একই দৃশ্য দেখেন তখন তিনি